294টি আসন। পশ্চিমবঙ্গে কি এবার এক দফাতেই বিধানসভা ভোট? পশ্চিমবঙ্গ মানেই বহু দফা নির্বাচন, কখনো 6 দফা, কখনো 7 দফা, কখনো আবার 8 দফা। হঠাৎ করেই প্রশ্ন উঠছে, একদিনেই কি 294টি আসনেই ভোট হবে? সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে, কেন্দ্রীয় বাহিনী কত লাগবে? 800 থেকে 900 কোম্পানির কেন্দ্রীয় বাহিনী। বিজেপির দাবি একেবারেই পরিষ্কার, তারা কিন্তু চাইছে ভোট হোক কম দফায়। তৃণমূল কংগ্রেস চাইছে 6 অথবা 5 দফার কাছাকাছি ভোটটা যেন সম্পন্ন হয়। নমস্কার, দেখছেন ডিএন নিউজ বাংলা। ডেস্কে রয়েছে আমি সারিয়া, আর এই মুহূর্তেই যে গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দেব। আপনারা সবাই জানেন ইতিমধ্যেই যে বিষয় নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা তৈরি হচ্ছে, সেটা হচ্ছে এবারের বিধানসভা নির্বাচন এক দফায় হওয়ার সম্ভাবনা রয়েছে। এক রাজ্য এক দিন, 294টি আসন। প্রশ্ন একটাই, পশ্চিমবঙ্গে কি এবার এক দফাতেই বিধানসভা ভোট? আজ এই প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে দিল্লির করিডোর থেকে একেবারেই কলকাতার রাজনৈতিক আড্ডা পর্যন্ত। পশ্চিমবঙ্গ মানেই বহু দফা নির্বাচন, কখনো 6 দফা, কখনো 7 দফা, কখনো আবার 8 দফা। তার কারণ কি? সংবেদনশীল এলাকা, রাজনৈতিক সংঘর্ষের ইতিহাস, কেন্দ্রীয় বাহিনীর চাহিদা। কিন্তু হঠাৎ করেই প্রশ্ন উঠছে, এবার কি সব বদলে যাবে? একদিনেই কি 294টি আসনেই ভোট হবে? যদিও নির্বাচন কমিশন এখনো পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করেনি, তবে এই যে নির্বাচন কমিশন যদি এক দফায় ভোট সম্পন্ন করে, তাহলে সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে, তাহলে কেন্দ্রীয় বাহিনী কত লাগবে? বিশেষজ্ঞদের মতে এক দফায় ভোট হতে গেলে লাগতে পারে 800 থেকে 900 কোম্পানির কেন্দ্রীয় বাহিনী, যা ইতিমধ্যেই চাপ তৈরি করতে পারে। একদিনের নির্বাচন সম্পন্ন করতে যা কেন্দ্রীয় বাহিনী লাগবে, অর্থাৎ 800 থেকে 900 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, যা বাস্তবে জোগাড় করা মানেই দেশের অন্য রাজ্য থেকে বাহিনী সরানো। লোকসভা নির্বাচন, উপনির্বাচন, সীমান্ত নিরাপত্তা সবকিছুর উপর চাপ বাড়বে। আর এরপর যাব ঠিক বিজেপি কি বলছে এই সমস্ত বিষয় নিয়ে। বিজেপির দাবি একেবারেই পরিষ্কার, তারা কিন্তু চাইছে ভোট হোক কম দফায়। যত কম দফায় ভোট হবে, হিংসা ততই কমবে। বিজেপির যুক্তি, দীর্ঘ নির্বাচন মানে ক্ষমতার অপব্যবহার, ভোট পরবর্তী চাপ আর রাজনৈতিক উত্তেজনা। বিজেপি চাইছে এক দফা না হলেও অন্তত 2 অথবা 3 দফার মধ্যেই নির্বাচন যেন শেষ হয়। তবে একেবারেই অন্যদিকে কিন্তু উল্টো ছবি দেখা যাচ্ছে। তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে অবস্থানটা ঠিক উল্টো। তাদের বক্তব্য, পশ্চিমবঙ্গ বড় রাজ্য, একদিনে ভোট মানে বিশৃঙ্খলা সৃষ্টি। তৃণমূল দাবি করছে বহু দফার নির্বাচন মানেই ভোটাররা নিরাপদ এবং প্রশাসনের উপর নিয়ন্ত্রণ থাকে। অর্থাৎ তৃণমূল কংগ্রেস চাইছে 6 অথবা 5 দফার কাছাকাছি ভোটটা যেন সম্পন্ন হয়। তাহলে যদি এক দফায় ভোট সম্পন্ন হয়, তাহলে এই প্রশ্ন কেন উঠছে? এই প্রশ্নের পেছনে 3টি কারণ। সাম্প্রতিক কিছু রাজ্যে কম দফায় ভোট, নির্বাচনী হিংসা নিয়ে জাতীয় স্তরে চাপ, কেন্দ্র বনাম রাজ্যের রাজনৈতিক টানাপোড়েন, এই 3 মিলে পশ্চিমবঙ্গের ভোট আবার জাতীয় রাজনীতির কেন্দ্র। তাহলে শেষ প্রশ্ন হচ্ছে, বাস্তবে কত দফায় হতে পারে ভোট? রাজনৈতিক বিশ্লেষকদের মতে এক দফায় ভোট হওয়ার সম্ভাবনা খুবই কম। সবচেয়ে বাস্তব অনুমান 4 থেকে 6 দফার মধ্যে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন, যেখানে নিরাপত্তা, প্রশাসন আর রাজনৈতিক ভারসাম্য সবটাই সামাল দেওয়া সম্ভব। একদিনে ভোট হোক বা বহু দফায়, পশ্চিমবঙ্গের নির্বাচন মানে শুধু ব্যালট নয়, রাজনীতির শক্তির পরীক্ষা। চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। কিন্তু প্রশ্ন, পশ্চিমবঙ্গ কি প্রস্তুত একদিনের পরীক্ষার জন্য? গণতন্ত্র কতটা নিরাপদ? উত্তর দেবেন আপনারা। আপনাদের মতামত জানাবেন কমেন্টে। কমেন্ট বক্স তো খোলাই আছে।